এখন বিষয়টা আপনি কিডনি দেবেন কেন, কি কারণে ফেরত দিবেন, ফেরতের কথা রাখুন। আচ্ছা সেটা আমি বলছি কিডনি কেন ফেরত দেব। আমাকে সে তাকে পরকে ধরছি, তারপরে সে আমার সাথে এমন ব্যবহার করলো যে লাস্টে বলে ফেললো যে আমি কিন্তু তোমাকে ঘৃণা করি এখন, মানে এটা 1-1.5 মাস পরের থেকে সে আমাকে প্রচন্ড ঘৃণা করা শুরু করলো। আর সারাক্ষণ সে এমন গান শুনতো যে আমার বুকের ভিতরে হাতের দিকে বাইরে যাচ্ছে এমন মনে হচ্ছে, বিরহের গান। আর ওর মতো গান। ও রাজীব চলে যাওয়ার পরে রাজীবের নাম কি ছিল জানেন মোবাইলে? নিঃশ্বাস। আমার নাম ছিল কি কি ধরনের একটা নাম ছিল, আর রাজীবের নাম দিছিল নিঃশ্বাস। নিজের নাম ভুলে গেলেন, রাজীবের নাম মনে আছে? ওর মোবাইলে সবসময় দেখা যেত না। হ্যাঁ আপনি রাজীবের নাম মনে রাখছেন, নিজের নাম ভুলে গেলেন। অক্সিজেন, অক্সিজেন, সরি আমার নাম ছিল অক্সিজেন, আমার নাম ছিল, গায়ের নাম ছিল নিঃশ্বাস। দর্শক আমি কিন্তু কঠিন প্রশ্ন করাতে কিন্তু বলছি, মানে অক্সিজেন আপনার নাম আর আপনার ওয়াইফের প্রেমী নিঃশ্বাস। ওই জন্য আপনি দেখবেন এখন একটা ছবি ওই যে ইয়ার নিঃশ্বাসে তোমার তোমার নিঃশ্বাসে এমন একটা গান আছে না, সেই গানটা সাকিবের গান। ও কয়বার ছবিটা দেখছে, আর এই গানটা আমার সামনে কতবার যে শুনছে। খেপানোর জন্য না, আমাকে খেপানোর জন্য না, সে নিঃশ্বাস এই কথাটা আছে। সে দুঃখের গান শুনলে আপনার কষ্ট কোথায়? একজনের জন্য শুনতেছে, আমার বউ আমার একজনের জন্য কাঁদতেছে, শুনতেছে, আমার কষ্ট লাগবে না? সেটা আমার বুকে তো বাড়ি দিতেছে, প্রতিটা গানের শব্দে আমার বুকের ভিতরে আপনাদের মতো। যেহেতু কিডনি ভাগাভাগি করছেন, কিডনির ইয়েতে এখন তারপরে সে এমনই ঘৃণা করা শুরু করলো আমাকে, আমাকে কোনো কেয়ার করে না, কিছু না। তারপরে যখন আমি বললাম ঠিক আছে তুমি যখন ঘৃণাই করো, তুমি প্লিজ তুমি আলাদা থাকো, আমি আলাদা থাকি, তুমি তোমার জীবন নিয়ে থাকো, মানে তোমার ভালোবাসা নিয়ে আলাদা থাকো। তাই বলে আমি বললাম যে আমার 3 তালাটা আমি বিক্রি করে দেবো। বিক্রি করে দিয়ে সে টাকা দিয়ে আমি ট্রিটমেন্টও করবো, আমার ট্রিটমেন্টের সময় হয়ে গেছে, প্রয়োজন ট্রিটমেন্টও করবো, এবং আমি চাবো যে আমি আলাদা হয়ে যাবো। সব শুনলো যে আমি বিক্রি করবো। আপনার শাশুড়ি, আপনার শালি, আপনার বউ বলছে যে তাদের টাকা দিয়ে বাড়ি করছেন, তাহলে আপনি ফ্ল্যাট বিক্রি করবেন কেন? তারা হচ্ছে মিথ্যাবাদী। আমি মালয়েশিয়া থাকতে বাড়ি করছি, তারপরে আমার ইনকাম দিয়ে সবকিছু দিয়ে লাস্টে 3 তালাটা করছি লোন করে। সে লোন তো আর মিথ্যা কথা না, আচ্ছা সেটা তো এখনো চলতেছে। তো সবই তো আছে। ওই শাশুড়ি আপনাদের মিথ্যা কথার আমার ভাষা নাই বলার, ওদের মিথ্যা কথা আর বলবো না, ওদের মিথ্যা কথা। এখন আমরা তারপরে তার মা বোন এসে গুরু গুরু করে, এটা 2 মাস পরে যখন নাকি আমাকে পুরা ঘৃণা করে, আমার বেডের থেকে সরে গেছে, অন্তত 1 মাস আগের থেকে আমার বেডের থেকে সরে গেছে, এবং বলছে তোমাকে আমার দেখতে মন চায় না। তখন আমি যে আমার রাজীবের জন্য, হ্যাঁ রাজীবের জন্য এতই ভালোবাসে তাকে। পরে আমি যখন বলছি 3 তালা বিক্রি করবো, আমার কাস্টমার নিয়ে আসছি, ও কাস্টমারের পাইপ দিয়ে বাড়ি না মেলে টেবিলের উপরে মারিয়া পরে কাদের উপরে রাখছে এই পাইপ। রাগ নাই আবার তখন ওর বোন তো এই সব বিষয়ে তার রাগ দেখাইছে, এইসব বিষয়ে রাগ দেখাইছে। জীবনে প্রথম রাগ ছিল না না, এরকম হয় যখন নাকি ও এরকম সাহসী দেখাবে, তার বোনের সাহসী, তার বোনের তো হেভি পাওয়ার, টাকা পয়সা, উনি তো কোনো পুলিশ বাদ নাই যে ওনার চিনে না। যাই হোক, তারপরের থেকে গুরু গুরু করে আমার ছেলের 2 দিন আগে পাঠাই দিল গুলশানে। আমাকে কখনো দেখছেন? না না, তারপরে কোনো পাওয়ার নাই, তো আপনার কাজে আমি কেন আসছি আমি জানি না। আমরা শেষ পর্যন্ত তারপরে 7 দিন 8 দিন পরে দেখি যে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল। এসে বলছে যে আপনি কি ওই যে যৌতুক মামলা হয়েছে, আপনাকে থানায় যেতে হবে। আমরা যৌতুক কত ছিল? যৌতুক কোথায়? আমি যৌতুক তো চাই না। বিয়ের সময় কাবিনের টাকা আলাদা, ওটা কাবিনে আলাদা, ওটা মনে হয় 2 লাখ অথবা 5 লাখ। যৌতুক আর কাবিনে কি? হ্যাঁ না না, যৌতুক আলাদা ভাই। যৌতুক চাওয়ার কাবিনে যৌতুক আলাদা, কাবিন আলাদা। কাবিনের জিনিস তাকে বউকে দিতেই হবে। মানে অভিযোগ করছে যে আপনি যৌতুক চাইছেন। আমি যৌতুক চেয়েছি তার কাছে, এমন একটা জিনিস, অপরাধী জিনিস এটা যৌতুক। এখন আপনি কেন কিনে দিবেন এটা কি বলেন? তারপরে আমি যখন যৌতুকের এই যে আমার হলো, তারপর দেখি 40 দিন আমার জেল হলো। 40 দিন জেল দিচ্ছে। আর ওদের প্ল্যান ছিল কি? প্ল্যান ছিল জেলে ঘুরে আমাকে মারা, যেহেতু আমি কিডনি রোগী। কোনো স্বামীকে কোনো বউ যদি একটু ভালোবাসে, এই সুস্থ মানুষকে দেয় না জেলে, আর আমি হচ্ছে কিডনি রোগী, আমাকে দিছে জেলে দিছে, এবং কোনো ওষুধপাতি কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। এটা কথা বল, কিডনি তো তার, তাই না? এখানে যে আপনি জেলে গিয়ে যদি হন, তারই তো কিডনি মরে যাচ্ছে। তার তো সে চাই মরে যেতে, আমি মরে গেলে বিল্ডিংটা তো তারই হয়ে যাবে। মরে গেলে কিডনি ফেরত দেবেন কিভাবে? হ্যাঁ, এখন যেহেতু বেঁচে আছি, মেডিকেলে 32 দিন থাকার পরে বেঁচে আছি, এই কত কয়েকদিন 10 দিন হয়তো বাইরে আমি মেডিকেল থেকে। আপনি যদি কিডনি তাকে ফেরত দেন, আপনি বাঁচবেন না। আমার বাঁচার দরকার নাই, তার যদি কিডনি দরকার হয় আমার কাছে নিয়ে যাক, আমি দিতে রাজি। কারণ এই কিডনির জন্য কত ব্যবসা করছে ছেলেদের সাথে, বলে যে আমি কিডনি দিচ্ছি, অন্য ছেলেরা দুর্বল হয়ে যায়, তাদের সাথে প্রেম করে। এটা হচ্ছে ব্যবসা সারা পৃথিবীতে। আমি এই কিডনি মানে 4টা পরে গিয়ে পাইছেন, আর এর বাইরে আরো পরে আপনি মোবাইল খুলে দেখেন। তার মানে আপনি এখন চাচ্ছেন না যে আমার কিডনি আর আমি চাই না, কারণ আমাকে সারা দেশে সে ভিলেন বানিয়েছে মিথ্যা কথা বলে। তার কিডনি নিচে থেকে আমি বাড়ি দিচ্ছি, এসব কিছুই নাই তার কাছে।
আর কিডনি নিছি, এই কিডনির জন্য আমাকে সারা জেল খাটিয়েছে, সব করেছে, তারপরে তার শান্তি হয় নাই, এখনো জেল খাটাতে চাই শুধু এই কিডনি দিছে দেখে। আমি তার কিডনি চাই না। তার মানে রাঙামাটি- আপনাকে পোল্ট্রি মারার প্রধান কারণ হচ্ছে যে এই রাজীব। রাজীব প্রধান কারণ। আচ্ছা, আর আর দ্বিতীয় হচ্ছে আমি আমার এই 3 তালাটা বিক্রি করতে চাইছি, বিক্রি করে আমি ট্রিটমেন্ট করতে চাইছি, প্লাস আমি আলাদা হতে চাইছি তার কাছে। নিজের তুমি বাড়ি তোমার ভালোবাসা নিয়ে তুমি থাকো। নিজের বাড়ি আমার নিজের বাড়ি, তখনই আমাকে যে জেলের ভিতর দেয় এবং প্ল্যান করে দেয় যে আমাকে মেরে দেবে। ভাই আমার প্রশ্ন হলো আপনার নিজের বাড়ি, জি। আপনি কেন রাস্তায় ঘুরতেছেন? আপনার থাকার জায়গা নাই কেন? পালিয়ে আপনি থাকতাম তো দুতলায়। আমরা দেখছি যে পালিয়ে বেড়াচ্ছেন। শুনেন, দোতলাটা বানিয়েছিলাম যে সারা জীবন ওখানে বউ বাচ্চা নিয়ে থাকবো, হ্যাঁ। এমন করে আলাদা করে বানিয়েছি, অন্য তালার থেকে আলাদা করে বানিয়েছি যেখানে থাকবো। কে জানে আমার বউ এই লাস্টে এসে অপারেশনের 2 বছর পরের থেকে যে পরকীয়া শুরু করবে। তো এখন ও তো তালা মারা, আমার ওইখানে কাপড় চোপড় চশমা আমার সবকিছু মোবাইল টোবাইল সব আছে, এখন তো ওই বাড়িতে আমি ঢুকতে পারছি না। এখন যে আমার যে বাড়ি আছে, না, এখানে একটা প্রশ্ন আছে, আমি জাতির উদ্দেশ্যে একটা জি, প্রশ্ন জি, করি। বলেন। আপনি এর আগে 3টা পরকীয়া ধরলেন, জি, এত কিছু হলো না, আপনি রাজীবের বেলায় আপনি তাকে রাজীবের বেলায় আমি কি প্রতিশোধ নিলেন। অবস্থায় দেখছি, রাজীবের বেলায় তার মানে আপনি তাকে সম্মতি দিতেন যে তুমি পরকীয়া করো, তুমি টাকা ইনকাম করো, তুমি আমাকে বাঁচাও। আগের দিকে অনেক বিচার হয়েছে। তার চাচা ছিল যেটা মারা গেছে, আচ্ছা, রাগ হতাম, চলে যেতাম। আমার ছেলেকে বলছি তোর পায়ের অপারেশনের আগে আমি বলছি বাবা আমি তাহলে চলে তো আপনিও অপরাধী না, আপনার বউ পরকীয়া করতেছে, আপনি জানতেছেন, আপনি তো জানতেছেন যে আপনার বউয়ের হচ্ছে যে এটা হচ্ছে চরিত্র খারাপ। ইনকাম, হ্যাঁ, যেটা এক কথায় চরিত্র সংসার খারাপ। চালাতে, আপনি তো বউ সংসার চালাচ্ছে না, না। এবং হচ্ছে যে বউ পরকীয়া চালাচ্ছে। করছে, এটা তো আপনি জানতেন, তাহলে তখন আপনি বিচার করলেন না। শুনেন, আমি বলছি যে তার চাচা মারা গেছে, বলছি না, সেই চাচা বিচার করতো, তার মা বোন এবং তার খালারা থাকতো, আমি একা ওই এলাকায়, আমার কেউ ছিল না, আমি একা, আর সবাই আসতো বিচার করে মিলিয়ে দিত। প্রতি বাড়ি যত বাড়ি হয়েছে এই কাহিনী, তত বাড়ি মিলিয়ে দিত। তার চাচাটা মারা গেছে, এবার মারা গেছে, এই ঘটনার পরে এই চাচা এবারও থাকলে মিলিয়ে দিত, কিন্তু চাচাটা মারা গেছে, এই জন্য আমাকে জেলে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ওর মা আর এবং বোন। আপনি বউয়ের প্রতি দুর্বল ছিলেন কেন? আচ্ছা তারিক ভাই, দুর্বল আমি আপনার কথা যে অবশ্যই আপনার ভালোবাসতাম। ওয়াইফ যে বলো। পরকীয়া করছে, ওকে আমি অবশ্যই ভালোবাসতাম। আচ্ছা। এত কিছুর পরে, এতবার বিচার হওয়ার পরে তার সাথে আমি সংসার করছি, কিন্তু লাস্টে যখন আমি এত বড় কাহিনী আর হয়নি, তো যে হাতে নাতে আমি ধরছি, এত বড় হয়নি। আর গিলা যেভাবে হোক, আমি যে বললাম, কিন্তু সে তো স্বীকার করছে না। স্বীকার করতে করবে, সে তো মিথ্যাবাদী। আচ্ছা আপনি তো না, না, বাবা, সে বলছে যে আপনি মিথ্যাবাদী, আপনি বলছেন সে মিথ্যাবাদী। আপনি বলেছেন- আমাদের দেশ জাতি আপনাদের নিয়ে বিরক্ত হচ্ছে। না, বিরক্ত না, আপনি বলছেন আমাকে যে আপনি তদন্ত করে বের করবেন, সেটা তদন্ত কর্মকর্তা হোক আর আপনি হোক, এই জন্য আপনাকে স্পষ্ট ভাবে আমি বলছি তদন্ত করে বের করবেন। আমি তো এখানে বাধ্য হয়ে আসলাম, কারণ হচ্ছে যে আপনি বলছেন সে মিথ্যা বলছে, সে বলছে আপনি মিথ্যা বলছেন, আপনি আমার বলছেন মিথ্যা- সে পরকীয়া করছে, সে বলছে আপনি পরকীয়া করছেন। আমরা তো ভাই দেশ জাতি তো বিপদে আছে। আমার গিলা আপনাকে বলছি যে তারটা এখনো আছে, যদি আপনি আচ্ছা বের করতে পারেন। আপনি পরকীয়া কটা করছেন? আমি পরকীয়া একটাও করি নাই, চিন্তাও করি মানে নাই। বিয়ের আগে করছেন? বিয়ের আগে করছি, কয়টা? এটা আমার মনে নাই, বিয়ের আগের কথা আমাকে জিজ্ঞাসা করলে। না, অনেক, আমি অনেক পড়ার সময় পাইনি, আমি বিদেশ করছি। মানে বিদেশে কি ফ্রান্সে? হ্যাঁ? না, আপনাদের দেখতে সুন্দর। আচ্ছা ভাই, আপনি মালয়েশিয়া বা শুনলাম ফ্রান্স নাকি চায়না, চায়না। কয়টা কোন জায়গায় কটা কি আছে বলেন? না, আমি আমার মালয়েশিয়া একটা গার্লফ্রেন্ড ছিল, দ্বিতীয়টা ছিল আর চায়না কিসের? চায়না কি জন্য? চাইনা, আমি যাই না, মালয়েশিয়া। মালয়েশিয়া আপনি গার্লফ্রেন্ড ছিল, কয় বছরের সম্পর্ক ছিল? ওর সাথে আমার কয় বছরের, মানে 5-6 বছরের ছিল। ওদেরই অভিশাপ লাগছে, রাখতে পারি। দর্শক লাগতেই পারে। আমি যেটা বললাম আপনি বলছেন তাকে যে ওই বিয়ে অভিশাপেই করেন, বিয়ে আসলে ছাড়াই কি কোনো চুরির ছেলে জামাই মেয়ে না, উঠছে। কোনো ছেলে মেয়ে হয়নি। তাহলে আপনার স্ত্রী কিভাবে বলে আপনার ছেলে আছে? লাইভে একদম মিডিয়ার সামনে বলে আমি তো দিলেন তাকে আপনার- বললামই যে তার পরকীয়ার কথা এত স্পষ্ট ভাবে আমি বলছি যে আপনি জান এলাকায় এখনো খুঁজে পাবেন তার পরকীয়া কিলা, তার ফ্যামিলিকে জিজ্ঞেস করলে এগুলো তো দেওয়া হয়ে যায় না। এই আমরা বেরোই যাব। আমারটা বের করুক যে আমি পরকীয়া করছি এভাবে, এগুলা তো আমারটাও মুছে যাবার কথা না। তো একই মিথ্যা কথা, তাকে বাড়ি থেকে বের করছি, একই মিথ্যা কথা যে পরকীয়া করছি, এখানে তো স্পষ্ট আপনারা দেখতেছেন। এখানে কেমন করে ওর সাথে আমাকে মিলাচ্ছেন যে মিথ্যা কথা আমি বলতেছি। প্রতিদিন 14,000 টাকা 15,000 টাকার ওষুধ লাগতো, জি, এই টাকাটা পাইতে কোথায়? আমি 65,000 টাকা ভাড়া পাই। তাহলে ও বলতো যে ওনার বোন আপনাকে ওষুধ নিয়ে দিত, আর বোন হচ্ছে রাতের বেলায় একই ওষুধ কথা, নিয়ে ওকে দিত। বাড়ি থেকে বের করে দিচ্ছি, আমি পরকীয়া করতেছি, এরকম হাজার মিথ্যা কথা যেভাবে বলছে, এটা তো সেই মিথ্যা কথা। আমি আমার লোন নিছি আমার বাড়ি থেকে, আমি যখনই টাকা নিছি, বলছে যে আপনার পায়ে হচ্ছে এরকম একটা ঘা হয়েছিল, আপনার হচ্ছে যে সে ধরতে পারতো না, সেইভাবে কাটতেছিল, এবং সে বলছিল যে তার বোন গুলশান থেকে মূলত আপনাকে ওষুধ নিয়ে এসে ইয়ে করতো। যখন আমরা এখানে পাই নাই, যখন আমি পাই নাই, তখন তোর বোন হেল্প করছে, মানে এনে দিছে গুলশান থেকে, তখন টাকা? আমি যেতে পারছি না। টাকা এর টাকা উনিও দিতে পারে, কারণ একবার ওষুধ আনতে হাজার টাকা লাগে না, মানে লাখ টাকা লাগে। ভাই আপনি তো বারবারই পোল্ট্রি মারতেছেন, কারণ হচ্ছে না। একবার বলতেছেন যে সে কিডনি দিচ্ছে আপনারে, হ্যাঁ, ওষুধ কিনে দিচ্ছে আপনারে, না, ওষুধ ঠিক আছে, কিনে তারপর আপনার আমার এখানটা কি সারা জীবন আছে?
যেটা হয়েছিল ও বললো যে আমার ঘা হয়েছে, এটা তো সারা ভাই, জীবন আপনি ছিল তো না। মরে গেছিলেন, এই বোর্ডে আপনাদের বাঁচাইলো। হ্যাঁ অবশ্যই এটা বাঁচাইলো, বললাম। হ্যাঁ এটা বাঁচাইলো। হ্যাঁ। তারপর হচ্ছে যেটা হচ্ছে যে আপনি পরকীয়ার জন্য তারা পোল্ট্রি মারা দিলেন। তারপরও কি আর জন্য আমার পরও কে না, আপনাকে আমি বারবার বলছি যে মানে এগুলা ভাই হারায় না, বড় কি আর তারপরও করছে কে। করে নাই, প্রেম করছিল বিয়ের আগে। আমি বুঝলি তো? বারবার আপনাকে বলছি যে তারপরও কি হারা যায় না, এলাকার ভিতরে আছে, এলাকার মানুষ জানে, খুঁজে পাবেন। ঠিক আছে, আমারটা তো তাই পাওয়ার কথা, আমারটা যদি খুঁজে পান আমি কিন্তু চ্যালেঞ্জ করছি আপনার সাথে, আপনি please। মোবাইল নিয়ে গেল কেন? আমি তো জেলে গেছি বাসার থেকে, সে মোবাইল নিয়ে গেছে। সব কিছুই বাড়িতে আছে, আমার ব্যবহারের কাপড় চুপুর সব, আমি তো একটা ছাড়া। এখন আচ্ছা, আপনি আনতে জানেন কথা আছে, হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনাকে জেল খাটালো, আপনি কি তার নামে মামলা করছেন? এখন পর্যন্ত কিচ্ছু করি নাই। মামলা সে করবেন করে কিনা? গেছে, সে পরকিয়া করছে, আমাকে জেল খাটিয়েছে, সবকিছু সে করছে। মামলা করার ইচ্ছা আছে কিনা? আমার এখনো ইচ্ছা নাই, আমার ইচ্ছা ছিল যে আমি ডাকলে আসবে, কিন্তু ও যদি এমন করে বাধ্য আমি সামনে বাধ্য হবো। আইনের ব্যবস্থা নেবেন। আইনের ব্যবস্থা 100% তার মানে আপনি এখনো বউ চাচ্ছেন? হ্যাঁ, বউ চাচ্ছেন? এখনো আমি মেডিকেল থেকে আমার অনেকেই ফোন করছে তুমি আসো, আমিও বলেছি তুমি আসো, ভালো কথা বলো। ও কিন্তু অনেক অ্যাকশনে আছে, আপনি দেখেন। না না না, একটা কথা, আপনি খারাপ আছেন, কারণ হচ্ছে যে এই মুহূর্তে যদি আসে, হ্যাঁ। তার সাথে আপনি বড় একটা ক্ষতি করবো, এই দায়িকা নেবে। সেটাই, তারপরে আমি কিন্তু তাকে চেয়েছিলাম। কিন্তু সে বলছে সংসার করবে, আপনাকে 3 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ। কইছে 3 কথা। কোটি দিয়ে- হ্যাঁ বলছে, হ্যাঁ? বলছে। 3 কোটি টাকা দিয়ে তার মতো মেয়ে আমার দরকার নাই, এরকম লুচ্ছা মেয়ে আমার দরকার নাই। সে কি ভাই, কি কাজ আচ্ছা, করে? দর্শক, আমি 3 কোটি যেহেতু টাকা আমি দিয়ে- একটা মিনিট, আমি দর্শক যেহেতু ওই সংবাদ সম্মেলনে ছিলাম, আমি ওই ভিডিওগুলো দিব। তিনি তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি আসলে সংসার করতে চান কিনা। উনি বলছেন যে হ্যাঁ সংসার করতে চাই, কিন্তু শর্ত দিচ্ছে 3 কোটি টাকা ক্ষতিপূরণ দিলে সে সংসার করবে। আমি বলছি যে তার তো কিডনি তার মতো 100 মেয়ে আসলেও 3 কোটি টাকা না, আমি দিতে বলছি সে তো হবে। বেকার। কোটি টাকা আমি বলছি আছে আপনার? না, আমি কিন্তু তাকে বলছি যে সে তো বেকার, 3 কোটি টাকা দিবে কোথা থেকে? হ্যাঁ, সেটাই। বলছে না দিতে পারলে তাহলে আদালত জানিবে, আচ্ছা, সেই ঠিক আছে। ডিসিশন নেবে। ওকে, এখন এখন 3 কোটি টাকা দিয়ে সংসার করবেন কিনা? অসম্ভব। তার মতো যদি 100 মেয়েও আসে, এরকম লুচ্চা মেয়ে, শুধু কিডনিটা দিছে, অনেক ভালো কাজ করছে। আমি অটোর কাছে বলি, হুজুরের কাছে, সবার কাছে বলি আমার বইয়ের জন্য দোয়া করেন। এখন আর বলি না। সে 3টা পরকিয়ার পরেও আমি এই কথা বলছি অটোওয়ালারে, হুজুরে বলছি দোয়া করেন। আপনি শুনেন, আমি বারবার বলছি, এখন আর আপনি বলি না। আপনি না কিডনির বিনিময়ে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, কিন্তু আমি তো 2য় তলার ফ্ল্যাট রেখে দিয়েছেন, হ্যাঁ, সেটা তো দিছি, কিডনির বিনিময়ে দিছি। তাহলে আমার কৃতজ্ঞতা দেখাচ্ছেন কেন? কিসের কৃতজ্ঞতা? এই বলেন যে কিডনি দিচ্ছে কৃতজ্ঞতা, এই সেই। না না, তারপরেও আমি তাকে অনেক শ্রদ্ধা করছি, কিডনি দিচ্ছে দেখতে। আচ্ছা। ফকিরে পর্যন্ত বলি, অটোওয়ালারে বলি, হুজুরকে বলি, যে শুনে তাকে আমি বলি ভাই দোয়া করেন। তাহলে এই যে যে ফ্ল্যাটটা লিখে দিলেন সেটা তো বলেন না। সেটার কথা আমি কিছুই বলি না, ওর মতো তো না, আমি কিডনি তার মানে তো আমি ধরে নিচ্ছি আপনি টাকার বিনিময়ে হচ্ছে তাকে ফ্ল্যাট দিচ্ছেন, শাশুড়ি আপনাকে টাকা দিত, এরকম যদি ওই টাকা হচ্ছে দিয়ে হচ্ছে আপনার কিডনি হয়ে এখন গেছে। আপনারা ওর মতো বলতে পারেন কিছু, কিন্তু আমি যেটা করছি এটা তো বাস্তব। যে আমি আপনি বলে দেখবেন যে কিভাবে তাকে দিছি, তাকে দান করছি।